أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আলহামদুলিল্লাহ আজকে একটা হাদিস আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ঘরসমূহের মধ্যে কোনো একটি ঘর মসজিদ বা অনুরূপ স্থানে সমবেত হইয়া আল্লাহর কিতাব অর্থাৎ আল্লাহ ও রসুলের আইন বিধান অধ্যয়ন করে এবং পরস্পর উহা আলোচনা করিতে থাকে, তখন তাহাদের উপর স্বস্তি ও প্রশান্তি অবতীর্ণ হইতে থাকে। রহমত তাদের পরিবেষ্টন করিয়া রাখে। ফেরেশতাগণ রহমতের চাদর দ্বারা তাহাদিগকে ঘিরিয়া রাখেন এবং আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদের প্রসঙ্গে তাহার দরবারে উপস্থিত ফেরেশতাদের নিকট আলোচনা করেন। মিশকাত শরীফের হাদিস। এই হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা যায় যে প্রত্যেক বাড়িতে, মহল্লায়, বাজারে, শহরে, গ্রামগঞ্জে শান্তি প্রতিষ্ঠা করিতে হইলে পূর্ণাঙ্গ শরীয়তের ফরজে আইনের মজলিস কায়েম করিতে হইবে। এই পূর্ণাঙ্গ দিনের যদি মজলিস আমরা কায়েম করতে পারি, তালিম তরবিয়ত করতে পারি, এই দাওয়াতি কাজ যদি আমরা করতে পারি, অবশ্যই এই পৃথিবীতে শান্তি বর্ষিত হবে। নচেত শান্তি বর্ষিত হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই হাদিসের উপরে শিক্ষা প্লাস আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।